আমি 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 একটি প্রশ্ন দিয়ে আসলে প্রথমে ইলেকশন কবে হবে বলে আপনি মনে করেন? ডিসেম্বরে, ফেব্রুয়ারিতে? কারণ রাজনৈতিক নেতাদের সঙ্গে আমার কথা হচ্ছিল, তারা বলছেন তারা আসলে খুবই এটাকে বলবো যে কনফিডেন্ট যে আসলে এই সরকার ডিসেম্বরে ইলেকশন দিতে চায়। ডিসেম্বরে ইলেকশনের বাইরে যে কথাবার্তা এই সরকারের লোকেরা বলতেছেন, তারা এগুলি বলতেছেন যে তাদের বিভিন্ন ব্যর্থতা ঢাকার জন্য আসলে আমরা যাতে ইলেকশন নিয়ে শুধু কথা বলি, ইলেকশন দেওয়ার জন্য তারা ডিসেম্বরে দেওয়ার জন্য রেডি। যদি ডিসেম্বরে তারা না দিতে পারেন, বড় জোর ফেব্রুয়ারির আগে, ফেব্রুয়ারিতে মানে রোজা আসার পরবর্তী রমজান আসার আগেই তারা ইলেকশন দিবেন। আপনি কি মনে করেন, আপনার কি মত? আমার ধারণা বা অ্যানালাইসিস হলো নির্বাচন অন্তত ডিসেম্বর পর্যন্ত হবে না। 2026-এর জুনের মধ্যে নির্বাচন হতো কিনা সেটাও নির্ভর করত ডিসেম্বর পর্যন্ত ঘটনা প্রবাহ কি হয় তার উপর। কিন্তু সম্ভবত সেই অনিশ্চয়তাও কেটে যাচ্ছে ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন হঠকারী সিদ্ধান্ত এবং অ্যাক্টিভিটিজের কারণে। নারী সংস্কার কমিশন, মানবিক করিডোরের মতো বিতর্কিত সিদ্ধান্তের সম্ভাবনা, ফ্যাসিস্ট স্বৈরাচারীর বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হওয়া এবং সবশেষে ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে সেফ এক্সিট দেয়া, এই কর্মকাণ্ডগুলো ইন্টারিমের স্থায়িত্ব বৃদ্ধির যে সম্ভাবনা সেটা কমিয়ে দিয়েছে, সেই সাথে কমিয়ে দিয়েছে জনমানুষের আস্থা। সুতরাং এই পরিস্থিতিতে নির্বাচন ডিসেম্বর জানুয়ারির মধ্যেও হয়ে যেতে পারে। ইলেকশন দেওয়ার ব্যাপারে একাধিকবার বলেছেন, বড়জোর তিনি নানা কারণে সেটাকে একটু বাড়িয়ে হাতে সময় রেখেছেন, কিন্তু পলিটিক্যাল পার্টি, কিন্তু আমরা কিন্তু দেখছি যে পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু সেই অর্থে চাপ সৃষ্টি করতেছে না। পলিটিক্যাল পার্টির মধ্যে সেই চাপ কিন্তু নাই। সেটাকে আমরা বাদ করে রেখে আমি একই প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আমরা সবাই এস্টাবলিশমেন্টকে একটু কোশ্চেন করতে চাই, যে সরকার থাকে তাকে কোশ্চেন করতে চাই, কিন্তু ফ্যাক্ট রিমেন্স এবার রমজান মাসে দ্রব্যমূল্য, বিদ্যুৎ পরিস্থিতি, ঈদযাত্রা, এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার মোটামুটি ভালোভাবে সামাল দিতে পারায় এবং চুরি, ডাকাতি, ছিনতাই কিছুটা নিয়ন্ত্রণে আসায় দেশের রেমিটেন্স প্রবাহ বাড়ায় এবং বিভিন্ন ধরনের সম্মেলন, নানা ধরনের আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নানা পরিস্থিতি, এসব বিষয় মিলে জনগণের বড় একটি অংশ অ্যাপারেন্টলি ডক্টর ইউনূস সরকারের প্রতি আস্থা ফিরে পেয়েছে বলে নানাভাবে মনে হচ্ছে। আমার যারা বিএনপি বা জামায়াত যে করেন যেসব পরিচিতরা, নেতৃবৃন্দরা, তারাও অনেকে বলছেন ডক্টর ইউনূসের প্রতি এই দেশের মানুষের কিছুটা আস্থা বেড়েছে, অ্যাপ্রুভাল রেটিং অনেক বেড়েছে বলে মনে হচ্ছে। এমনকি এনসিপির নেতাও পরিণত হয়েছেন ডক্টর ইউনূস, মানে এনসিপির নেতা হিসাবে কিন্তু এখন আর নাহিদের নাম আমরা শুনি না, ডক্টর ইউনূসের নামেই আমরা বেশি শুনি। ডক্টর ইউনূসের মানে নিজেকে একটি নেতা হিসাবে, শাসক হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে মনে হয়। সেই ক্ষেত্রে ইলেকশন যদি পরে হয়, ডক্টর ইউনূস সরকার যদি আরেকটু বেশি সময় থাকে, তাহলে কি অসুবিধা? আমরা কেন বিএনপিকে নিয়ে আসার জন্য এত অস্থির হয়ে উঠেছি, বা যারা নির্বাচন করে আসবে তাদের জন্য অস্থির হয়ে উঠেছে? দেখেন খালেদ ভাই, রাজনৈতিক দল নির্বাচন চাইবে, এটাই স্বাভাবিক, কারণ তাদের সামনে এখন শুধু খাওন আর খাওন। তাদের জন্য অপেক্ষার প্রতিটি মুহূর্তই কষ্টের। আর আমরা বিএনপিকে আনার জন্য অস্থির হই বা না হই, পরবর্তী নির্বাচিত সরকার বিএনপি হবে। বিএনপির হাইকমান্ডের কয়েকজন মুরব্বীর ওপরে জনগণ বিরক্ত হলেও বিএনপি জনগণের অটোমেটিক চয়েস অন্তত আসন্ন নির্বাচনে। কিন্তু ইউনূস সরকারকে আরেকটু সময় দিলে ক্ষতি কি? ইউনূস সরকার একটা সম্ভাবনা তৈরি করেছিল রাষ্ট্র সংস্কারের কাজ আরেকটু দীর্ঘ সময় নিয়ে করার জন্য। জনগণও রেডি হচ্ছিল তাদেরকে আরেকটু সময় দেওয়ার জন্য। কিন্তু বিতর্কিত নারী সংস্কার প্রস্তাব, বিতর্কিত মানবিক করিডোর, ফ্যাসিস্ট স্বৈরাচারের বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হওয়া এবং এতদিন পরে এসে আবারও ফ্যাসিস্ট স্বৈরাচারের একজন দোসর সাবেক রাষ্ট্রপতিকে সেফ এক্সিট দেয়া, এই বিষয়গুলো ইন্টারিমের গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে কমিয়ে দিয়ে বিপ্লব করা মানুষগুলো এখন অসহায় বোধ করছে। তাদের সামনে এখন অপশন একটাই, বিএনপি। তবে এখনো সময় আছে ইন্টারিমের ভুলগুলো শুধরে নেয়ার। সেটা দ্রুত করতে পারলে, গ্রহণযোগ্যতা দ্রুত পুনরুদ্ধার করতে পারলে তাদের আরেকটু বেশি সময় পাওয়ার সম্ভাবনা হলেও হতে পারে। ইউ নেভার নো।